আসসালামু আলাইকুম। আজকে আমরা এসকিউএল ডেভেলপার কিভাবে ওরাকল ডাটাবেজের সাথে কানেক্ট করবে সেই সম্পর্কে জানব। তো আমরা এসকিউএল ডেভেলপার সফটওয়্যারটা যে ড্রাইভে রাখছি সেই ড্রাইভটা ওপেন করি। ডেস্কটপ থেকে দিস পিসি আইকন ওপেন করলাম। এখান থেকে আমরা সফটওয়্যার ড্রাইভে এসকিউএল ডেভেলপার সফটওয়্যারটা আছে, আমি সফটওয়্যার ড্রাইভটা ওপেন করলাম। এখানে এই সফটওয়্যার ফোল্ডারটা ওপেন করলাম। এখানে এসকিউএল ডেভেলপার সফটওয়্যারটা জিপ আকারে আছে, আমি এটাকে আনজিপ করলাম। এসকিউএল ডেভেলপার সফটওয়্যারটা আমি আনজিপ করলাম। আনজিপ করার পরে এই এসকিউএল ডেভেলপার সফটওয়্যারটা এখানে দেখা যাচ্ছে। এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি ইএক্সি ফাইল, যার কারণে এটা ইনস্টল করার প্রয়োজন নেই। এই আইকনটাকে আমি ডেস্কটপে শর্টকাট আকারে নিয়ে যাব। শর্টকাট করব কীভাবে? সেন্ড টু ক্রিয়েট শর্টকাট ক্লোজ করলাম। এসকিউএল ডেভেলপার শর্টকাট এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার উপর কার্সর রেখে মাউসের বাম বাটন ডাবল ক্লিক, বড় করে নিলাম। এখানে আমরা প্লাসে ক্লিক করব, নিউ কানেকশন। আমরা এইচআর নামে একটা ইউজার ক্রিয়েট করছিলাম কমান্ড প্রম্পটে, সেই এইচআর নাম দিলাম এখানে। আমাদের ইউজারের নামও ছিল এইচআর, পাসওয়ার্ডের নাম ছিল এইচআর। এটা আমাদের লোকাল হোস্ট, পোর্ট নাম্বার ছিল 1521। আমাদের এসআইডি বা ডাটাবেজের নাম ছিল ORCL। এরপর আমরা টেস্ট করলাম, স্ট্যাটাস সাকসেস কানেক্ট। এখন আমরা যে ক্রিয়েট এই এইচআর স্কিমার ভিতরে কিছু টেবিল ক্রিয়েট করছিলাম, সেই টেবিলগুলো আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। যেমন টেস্ট নামে একটা টেবিল ক্রিয়েট করছিলাম, আমরা যদি কুয়েরিটা লিখে কন্ট্রোল ইন্টার পেস্ট করি, এখানে সেই ডাটাগুলো দেখতে পারবো। আমরা এইচআর নামে একটা টেবিল ক্রিয়েট করছিলাম, সেই টেবিলটাও এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছি। ওরাকল এসকিউএল ডেভেলপার সফটওয়্যারটা ইএক্সি ফাইল হওয়ার কারণে ইনস্টল করার প্রয়োজন নাই। আমি এই সফটওয়্যারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যদি ওখানে আপনারা ডাউনলোড করতে পারেন, ওই ফাইল দিয়েও কাজ করতে পারবেন। আর যদি ডাউনলোডটা না হয় তাহলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে এরপরে আপনারা যতগুলা ইউজার কানেক্ট করতে চান, যতগুলা স্কিমা কানেক্ট করতে চান, এই প্লাসে ক্লিক করবেন। এরপরে সেই ইউজারের নাম দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে ডাটাবেজের নাম দিয়ে টেস্ট করবেন, কানেক্ট করবেন। তাহলে আপনারা এখানে একের অধিক ডাটাবেস ইউজার কানেক্ট করতে পারবেন, স্কিমাগুলোকে কানেক্ট করতে পারবেন। আরও যদি নতুন কোনো ইউজার কানেক্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা প্লাসে ক্লিক করব এবং এখানে সেই ইউজারের নাম দেব, পাসওয়ার্ড দেব এবং ডাটাবেজের নাম ORCL ডাটাবেজে আমরা একাধিক ইউজার ক্রিয়েট করতে পারবো এবং প্রত্যেকটা ইউজার আমরা এখানে কানেক্ট করতে পারবো। এইচআর নামে একটা ইউজার, এরপরে হিউম্যান রিসার্চ নামে একটা ইউজার। আমরা যতগুলো ইউজার এই ORCL ডাটাবেজে ক্রিয়েট করবো, সবগুলো ডাটাবেজ যে ইউজারগুলো আমরা এখানে কানেক্ট করে সেই ডাটাবেজের টেবিলগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো।
এবং সেখানে ডাটাগুলোকে ডিলিট করতে পারবো, ইনসার্ট করতে পারবো, আপডেট করতে পারবো। আমরা আর একটা বিষয় সম্পর্কে জানি, যদি আমাদের কোনো রিমোট কোনো ডাটাবেসে কানেক্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই প্লাসে ক্লিক করব। এখানে এই নামটা আমরা যে কোনো নাম দিতে পারি, আমাদের স্কিমের নামটাও দিতে পারি অথবা অন্য কোনো নাম দিতে পারি। এখানে আমরা যে রিমোট ডাটাবেসটা কানেক্ট করবে সেই ডাটাবেসের ইউজার এবং পাসওয়ার্ড, এখানে আমাদের হোস্ট নেম দিতে হবে, হোস্ট নেম অথবা আইপি অ্যাড্রেস যেটাই থাকুক সেই রিমোট ডাটাবেসের সেই আইপি অ্যাড্রেস অথবা হোস্ট নেম দিতে হবে। এখানে রিমোট ডাটাবেসের পোর্ট নাম্বার দিতে হবে। এসআইডি তখন না দিয়ে আমরা সার্ভিস নেমটা অ্যাক্টিভ করব রিমোট ডাটাবেসের ক্ষেত্রে। অন্য কোনো কম্পিউটারের ডাটাবেস যখন আমরা অ্যাক্সেস করব তখন আমরা এই অপশনগুলো আমরা ফিল আপ করবো। আর লোকাল ডাটাবেস যখন আমরা কানেক্ট করব তখন আমরা লোকাল ডাটাবেসের জন্য আমরা অলরেডি কানেক্ট করছি। এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করলাম। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে এইচআর দেওয়া আছে। এখানে আমাদের লোকাল ডাটাবেসের স্কিমের নাম ছিল বা ইউজারের নাম ছিল এইচআর, পাসওয়ার্ড যেটা ছিল সেটা। যেহেতু আমরা লোকাল ডাটাবেস এই জন্য লোকাল হোস্ট, আমাদের হোস্ট নেম লোকাল হোস্ট, পোর্ট নাম্বার ছিল এটা এবং আমাদের লোকাল ডাটাবেসের এসআইডি ছিল ওআরসিএল। এটা আমরা লোকাল ডাটাবেসের জন্য কানেক্ট করার ক্ষেত্রে এই অপশনগুলো আমাদেরকে পূরণ করতে হবে। আর রিমোট ডাটাবেসের ক্ষেত্রে হোস্ট নেম, পোর্ট এবং সার্ভিস নেম এই তিনটা অপশন আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমরা যখন রিমোট কোনো ডাটাবেস কানেক্ট করতে চাই তাহলে আমরা এইভাবে এই এসকিউএল ডেভেলপার টুয়ার্ড যে কোনো টুলস ব্যবহার করে আমরা রিমোট ডাটাবেসও কানেক্ট করতে পারবো। আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।